সুনামগঞ্জে আদা চাষের সম্ভাবনা বাড়ছে। পতিত জমি আর আঙিনার ফাঁকা স্থানে বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক। কম খরচে বেশি লাভ হওয়ায় এই পদ্ধতিতে আদা চাষ করছেন অনেকে। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো প্রায় ৫,০০০ বস্তায় রোপণ করা হয়েছে উন্নত জাতের আদা। কৃষি বিভাগ বলছে এ পদ্ধতি শুধু পতিত জমি কাজে লাগাচ্ছে না, বরং বাড়তি জমি ছাড়াই কৃষককে দিচ্ছে বাড়তি আয়। টাকা ১২০০-র মতন টাকা যা খরচ, কিন্তু আমার আদা চাষ করার পরে আমি বহু টাকা ৫০ থেকে ৬০,০০০ টাকা ইনকাম করছি। কৃষক জানান, বস্তায় আদা চাষে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, পরিচর্যাও সহজ, সুবিধামতো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বস্তা সরানো যায়। একটি বস্তা থেকেই পাওয়া যেতে পারে ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত আদা। অফিসে আমরা এগুলা করছি, খুব সুন্দর হয়েছে। আমরা আদা এটা বেচলে আমরা লাভবান হতে পারবো। আমি তাদের থেকে দেখছি, আমি ইনশাআল্লাহ প্রিপারেশন নিছি যে আমি আদা চাষ করতাম। কৃষি বিভাগ বলছে, স্থানীয়ভাবে বস্তায় আদা চাষ জনপ্রিয় হলে শুধু কৃষকই লাভবান হবে না, দেশের আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখবে। আমাদের শান্তিগঞ্জ সুনামগঞ্জে এবছর প্রায় ৫,০০০ বস্তার উপরে আদা চাষ হয়েছে। আদা একটি খুবই সম্ভাবনাময় ফসল। এটি সাধারণত আমরা জমিতে যে আদা চাষ করি সেটি থেকে বস্তায় আদা চাষ করলে কৃষকের খরচ কমে এবং কৃষক লাভবান হয়। দেশে প্রতি বছর আদার চাহিদা বাড়লেও উৎপাদন হয় অর্ধেকেরও কম। হাওরের পতিত জমিতে বস্তায় আদা চাষ কৃষকের নতুন প্রয়াস। এ মডেল সফল হলে সুনামগঞ্জের কৃষক শুধু স্বপ্নই নয়, অল্প খরচে বেশি লাভবান হওয়ার বাস্তব গল্প রচনা করবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।